সুজির বরফি যেমন মজা তেমন সহজ। শুধু 3টা উপকরণ দিয়েই কিন্তু আপনি এই বরফিটা তৈরি করে ফেলতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আমি এই সুজির বরফিটা কিভাবে তৈরি করছি। সুজির বরফিটা তৈরি করার জন্য আমার প্রথমেই লাগছে হাফ কাপ ঘি। আমি এখানে একটা ফ্রাই প্যানে হাফ কাপ ঘি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে আমি ঘিয়ের সাথে সুজিগুলো ভেজে নিব। প্রায় আমার 15 মিনিট থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে সুজিগুলো ভাজতে। ভাজতে ভাজতে দেখতে পারবেন তেল ছেড়ে আবার নরম হয়ে যাচ্ছে। ভাজতে ভাজতে যখন এরকম লিকুইড হয়ে যাবে তখন আমি এখানে লিকুইড দুধ অ্যাড করব। আমি এখানে হাফ কাপ করে টোটাল 1 কাপ পরিমাণ দুধ এখানে দিয়েছি। হাফ কাপ করে আমি 2 বারে দিয়েছি, কিন্তু দ্বিতীয়বার যে দিয়েছি সেটার ভিডিওটা দুঃখিত স্কিপ হয়ে গেছে। লিকুইড দুধটা দেওয়ার পরও কিন্তু আমরা অনেক সময় নিয়ে এটা ভেজেছি। ভাজতে ভাজতে দেখতে পারবেন একটা সময় এরকম ঝরঝরা হয়ে গেছে। এই পর্যায়ে আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা সাইড করে রেখে দিব। এবার আমি চিনি শিরা তৈরি করে নেব। এর জন্য প্রথমে 1 কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 3টা এলাচ। এই শিরাটা একতার হয়ে আসা পর্যন্ত আমি এটা জাল করে নেব। একতার কিন্তু হয়ে গেছে, আমার চিনি শিরাটাও রেডি হয়ে গেছে। এবার আমি এটাও সাইড করে রেখে নেব। এবার আমি আগে থেকে যে সুজিটা ভেজে রেখেছিলাম এর মধ্যে পাউডার দুধ অ্যাড করছি। আমি এখানে টোটাল 4 চা চামচের মতো পাউডার দুধ দিব। প্রথমে 3 চামচ দিয়ে আমি নেড়েচেড়ে আবারও 1 চামচ দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। পাউডার দুধটা সুজির সাথে ভালোভাবে মেশানোর পর আমি যে শিরাটা তৈরি করে রেখেছি সেই শিরাটা এখানে দিয়ে দিব। শিরাতে আমি যে এলাচগুলো ব্যবহার করেছিলাম সেগুলো কিন্তু আমি তুলে ফেলে দিব। এবার আমি সুজির সাথে শিরাটা ভালোভাবে মেশাবো। মিশাতে মিশাতে একটা সময় দেখতে পারবেন যখন এটা ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আবার হার্ড হয়ে যাবে। নাড়াতে নাড়াতে ঠান্ডা হওয়ার পর যখন দেখতে পারবেন স্প্যাচুলার থেকে আর ফ্রাই প্যান থেকে সুজিটা উঠে আসছে তখন বুঝতে পারবেন এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি যে ট্রেটাতে এটা সেট করব সেই ট্রেটাতে প্রথমে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি এই ট্রেটাতে সুজিগুলো ঢেলে সেট করে নিব। স্প্যাচুলার সাহায্যে আমি আস্তে আস্তে করে এটা ভালোভাবে সেট করে নিচ্ছি। এটা পুরোপুরি সেট হয়ে যাওয়ার পর আমি এর উপরে বাদাম কুচি দিয়ে দিব। এবার আমি এটা সেট হওয়ার জন্য ফ্রিজে নরমালি আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা ফ্রিজে রাখার পর এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। এবার আমি এটা কেটে নিব। আমি 4 কোণা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে কেটে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন সুজির বরফিটা তৈরি করা যত ইজি এটা কিন্তু খেতেও ততটাই মজাদার। যারা ডেজার্ট পছন্দ করেন তারা কিন্তু এটা খুবই এনজয় করতে পারবেন। আমার এই সুজির বরফিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে, চাইলে ওখান থেকেও দেখে নিতে পারবেন।